ডক্টর মোহাম্মদ ইউনূসকে বাংলাদেশের সুশীল সমাজ তারপর হচ্ছে বাংলাদেশের কিছু ব্যক্তিত্ব আছে তাদের সাথে তুলনা করেন, কিন্তু মানিকে মানিক চিনে রতনে রতন চিনে একটা কথা আছে না, ডক্টর মোহাম্মদ ইউনূসকে তুলনা করবেন আপনারা বহির্বিশ্বের বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব বা হচ্ছে ডিগ্রিধারী লোকদের সাথে। কারণ হচ্ছে উনার যে হচ্ছে ডিগ্রি ৬২টা ডিগ্রি আছে, তারপর হচ্ছে উনি নোবেল বিজয়ী, হ্যাঁ ঠিক আছে, শান্তিতে নোবেল বিজয়ী। তো উনার সাথে সর্বসাধারণের কিন্তু তুলনা করলে চলে না, কারণ হচ্ছে উনার যে একটা লেভেল, এই লেভেলে পৌঁছাইতে কিন্তু অনেক মানুষের অনেক দিন সাধনা করতে হয়। ডক্টর মোহাম্মদ ইউনূস একদিনে কিন্তু এই জায়গায় আসে নাই, তার অনেক দিন সময় লাগছে। সে হচ্ছে এডুকেটেড পারসন, তার নিজের বুদ্ধিদীপ্ত ব্রেন দিয়েই কিন্তু সেই জায়গায় আসছে। তো তার সাথে আপনি যে কাউরে তুলনা করে দিতেছেন, এটা আসলে কিন্তু কাম্য না। কারণ হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশের দায়িত্ব নেওয়ার পর থেকে বিভিন্ন প্রেক্ষাপটে বিভিন্ন জায়গায় ভালো পরিবর্তন আসছে, কিন্তু একমাত্র পরিবর্তন আসছে তার ব্যক্তিত্বের কারণে বা তার হচ্ছে চৌকসের কারণে। কারণ হচ্ছে উনি দেশকে নিয়ে মানে তার ভিতরে দেশপ্রেম আছে বলা যায়। কারণ হচ্ছে উনি সব কিছুর ঊর্ধ্বে দেশ নিয়ে চিন্তা করেন। আপনি যদি সব কিছুর ঊর্ধ্বে দেশ নিয়ে চিন্তা করেন, তাহলে আপনি এই দেশটাকে নিয়ে অনেক দূর আগাইতে পারবেন, দেশের জন্য কিছু করতে পারবেন। কিন্তু আপনি যদি আপনার মাঝখানে দেশপ্রেম না থাকে বা আপনি দেশের হয়ে কিছু করার ইচ্ছা পোষণ না করেন, তাহলে কিন্তু আপনি দেশ নিয়ে বহুদূর যাইতে পারবেন না। কারণ হচ্ছে এবার আমরা অনেক কিছু লক্ষ্য করছি ডক্টর মোহাম্মদ ইউনূস আগস্ট মাসে আসার পর থেকে, ঠিক আছে, অনেক সেক্টরে চেঞ্জ। তো ডক্টর মোহাম্মদ ইউনূসের চাইতে যদি সেরা ব্যক্তিত্ব বাংলাদেশে একজন থাকতো বা হচ্ছে কোয়ালিটিফুল একজন থাকতো বা তার চাইতে বেশি ডিগ্রিধারী লোক থাকতো, তাহলে কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস বর্তমানে যে জায়গায় আছে সেই জায়গায় কিন্তু তার স্থান না হয়ে অন্য যে তার চেয়ে বেশি ব্যক্তিত্বওয়ালা বা তার চেয়ে বেশি মানে হচ্ছে ডিগ্রিওয়ালা বা তার চেয়ে বেশি হচ্ছে আপনার ফেমাস, উনি কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসের স্থানে বসতো। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসের স্থানে কিন্তু যে যোগ্য তাকে কিন্তু বসানো হয়েছে। তো যোগ্য ব্যক্তিকে যোগ্য জায়গায় স্থান দেওয়া এটাই কিন্তু উচিত। কারণ হচ্ছে অযোগ্যকে কখনো যোগ্য স্থানে স্থান দেওয়া যায় না, যোগ্যকে যোগ্য স্থানে স্থান দেওয়া যায়। তো এটা হচ্ছে ইউনূসের কাজ হচ্ছে যে দেশ নিয়ে বিস্তর চিন্তা ভাবনা করা, দেশের সার্বিক উন্নতি করা বা দেশ কীভাবে সামনে এগিয়ে যাবে বা দেশের জন্য কী করলে দেশের জন্য মঙ্গলকর হবে, দেশের জনগণের জন্য কী করতে হবে বা দেশের জনগণ কী করলে দেশের জনগণের সার্বিক উন্নয়ন হবে, এইসব নিয়ে কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস কাজ করতেছে। তো ডক্টর মোহাম্মদ ইউনূসের যে কাজগুলো এগুলো অনেকে লাইক করতেছেন না। কারণ লাইক করতেছেন এই জন্যই কিছু পাঁচাটা লোক আছে যারা হচ্ছে পাঁচাটতে পারতেছে না, যারা হচ্ছে কি ডক্টর মোহাম্মদ ইউনূসের যে বর্তমানে যে মানে ইয়াটা চলতেছে, তার যে কাজের ধারাগুলো চলতেছে, এই ধারাগুলোতে হচ্ছে তারা চুরিচামারি করতে পারছে না, তারা পাঁচাটতে পারতেছে না বা তারা হচ্ছে এখান থেকে কিছু বুক বিলাসতা করতে পারতেছে না, যার কারণে কিন্তু তারা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূসকে তারা চাইতেছে না। কারণ হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস থাকলে দুর্নীতির পরিমাণটা খুবই কমে যাবে। সেখানে হচ্ছে শুধু কাজের ধারাটা অব্যাহত থাকবে। এই জন্য কী করতেছে, মানুষ চাইতেছে কি এ যদি না থাকে তাহলে হচ্ছে আমরা চুরিচামারি করতে পারবো, বাড়িগাড়ি করতে পারবো। কিন্তু অ্যাকচুয়ালি দেশের স্বার্থে কিন্তু উনি কাজ করতেছে। তো দেশের স্বার্থটা কিন্তু আগে, সবার আগে দেশ, সবার আগে মাতৃভূমি। তো মাতৃভূমির কথা যদি আপনি চিন্তা করেন, তাহলে কিন্তু আপনার যে লোভ লালস আছে এটা পরে হবে। আগে হচ্ছে দেশের সার্বিক উন্নয়নের জন্য বা দেশের মঙ্গলের জন্য আপনি কী করতে পারবেন বা দেশকে অর্থনৈতিকভাবে বা রিজার্ভ কীভাবে জমা রাখা যাবে বা আপনার বিভিন্ন সার্বিক দিক দিয়ে বাংলাদেশ কীভাবে আগে যাবে, সেই চিন্তা কিন্তু আপনার মাথায় থাকবে। যদি এই চিন্তা আপনার মাথায় না থাকে, তাহলে দেশ কিন্তু সামনে আগে নিয়ে যেতে পারবেন না। দেশ যেখানে আছে সেখানে থাকবে, বরঞ্চ এখান থেকে আরও পিছাবে। এই জন্য কি সার্বিক দিক থেকে ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু অনন্য।